হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে ক্লাস 12-এর দ্য প্রপোজাল যে নাটকটি আছে সেটা থেকে আগের ক্লাসগুলো যেমন নেওয়া হয়েছে, শর্ট প্রশ্নের বিশেষত এমসিকিউ টাইপের প্রশ্ন দুটো ক্লাস হয়েছে। আজকে আমরা ওই চ্যাপ্টারের গ্রামার প্র্যাকটিসের যে ক্লাস রেখেছি তার ভয়েস চেঞ্জের ওপর 10টি কোশ্চেন রেখেছি এবং কোশ্চেনের উত্তরও কিন্তু আমরা করে দিয়েছি। তোমরা এগুলো দেখবে এবং আশা করি এগুলো এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট আছে। আমরা কিন্তু এই চ্যাপ্টারে গ্রামারটা এই পুরো সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবো যতগুলো আছে, কেননা গ্রামার থেকেও প্রশ্ন থাকে এবং তারপরে মাঝে আমরা তার মধ্যে বড় প্রশ্ন আলোচনাও করব। তো সাথে থেকো, আমরা ভয়েস চেঞ্জটা নিয়ে আজকের ক্লাসটা করে ফেলি। চলো, ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, হোয়াট মোর ডু আই ওয়ান্ট। তো আমাদের প্রথমে ব্যাপার দেখতে হবে এটাকে কিসে আছে। দেখো, এটা কোশ্চেনটা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। কোশ্চেন এটা হচ্ছে কী ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো সেখানে ভয়েস চেঞ্জের নিয়মে কী আছে, ইন্ট্রোগেটিভ থাকলে ইন্ট্রোগেটিভই রাখতে হবে ফার্স্ট পোর্শন। দেন ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সামনে, তো এটাকেও আমরা কিন্তু রাখবো। রেখেছি, দেখো, হোয়াট মোর কথাটা দেওয়া আছে, উল্লেখ করেছি। হাউ মাচ, হোয়াট মোর, হাউ মেনি নাম্বারস, এই কথাগুলো হলে কিন্তু এগুলোকে আমরা সামনেই রাখতে বাধ্য। এবার দেখো কি আছে, ডু আই ওয়ান্ট কথাটাকে ঘুরিয়ে বললে কি হয়, আই ওয়ান্ট, এরপরে এই যে হোয়াট মোর এই জিনিসটা। তো এটাকে যদি আমরা অবজেক্ট ভেবে নিই তাহলে আমরা লিখতে পারি হোয়াট মোরের পরে কি লিখতে পারি, বি ভার্ব ইজ। এবারে দেখো, ডু ওয়ান্ট কথাটা তো অ্যাকচুয়ালি ওয়ান্ট, ডুটা অক্সিলারি ভার্ব। তো তার জন্য ওয়ান্ট কথাটার আমরা কি করব, পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়ান্টেড কথাটিকে নিয়ে এলাম। এবারে দেখো, বাই হবে, কেননা ভয়েস চেঞ্জে কার দ্বারা লেখা হয়, আর আই থাকলে কি হয়ে যাচ্ছে, মি। তাহলে টোটাল উত্তরটা আমরা পেয়ে গেলাম, হোয়াট মোর ইজ ওয়ান্টেড বাই মি। নেক্সট আমরা যাব 2 নম্বরটি। 2 নম্বর কি আছে, দেখো, উই কাস্ট হিম, অ্যাবিউজড হিম অ্যান্ড ড্রভ হিম আউট। সো এখানে আমরা সাবজেক্ট একজনকেই পাচ্ছি, আর অবভিয়াসলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা অবজেক্ট যাকে উদ্দেশ্য করে করা হয়েছে সেটাও কিন্তু একজন, যেটা ভয়েস চেঞ্জে মেন দরকার আমাদের। এখানে সাবজেক্ট হচ্ছে উই, আর হিম কথাটি দেখো বারবার ইউজ হলেও এই কিন্তু একই ব্যক্তিকে বলা হচ্ছে এবং এটি হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট, যাকে আমাকে সাবজেক্ট আকারে লিখতে হবে প্যাসিভ ভয়েসে। তো এই হিম থেকে যে টার্মটা আসছে সেটা কি, হি। এবারে হি এর পর একটি বি ভার্ব প্রয়োজন পড়বে ভয়েস চেঞ্জ করতে গেলে, ওয়াজ। এবার দেখো যে ভার্বগুলো আমাদের পাস্টে দেওয়া আছে সেটা কি কি আছে, দেখো, কাস্ট, তো তাকে আমরা পাস্ট পার্টিসিপেলে লিখবো কি, একই মানে যা লেখা আছে তাই কাস্টই থেকে গেল। অ্যাবিউজড সিমিলারলি তোমার অ্যাবিউজডই হবে। আর ড্রপ কথাটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল কথা হচ্ছে ড্রাইভ, ড্রপ অ্যান্ড দেন ড্রাইভেন, তো ড্রাইভেন আউট, এটা লেখা হলো। কার দ্বারা, তো যেহেতু এটা অ্যাসার্টিভে আছে তো বাই, তারপরে সাবজেক্টে উই ছিল তো তার জন্য বসে গেছে আস। তাহলে কমপ্লিট সেন্টেন্সটা যেটা আমরা উত্তরে পাবো সেটা কি আমরা দেখে নিই। হি ওয়াজ কার্সড, অ্যাবিউজড অ্যান্ড ড্রাইভেন আউট বাই আস। তাহলে দুটি প্রশ্ন আমরা উত্তর কিভাবে হয়েছে সেটা কিন্তু আলোচনা করে দিলাম। নেক্সট, এবার দেখো লেখা আছে, ডু বি আ রিজনেবল ম্যান। তার মানে তুমি হওয়ার চেষ্টা করো রিজনেবল ম্যান। তো এখানে ডু বি এই কথাটা উল্লেখ করা হয়েছে, তো তার জন্য আমরা একটু ভয়েস চেঞ্জটাকে সাজিয়ে নেবো। তো প্রথম যাব, এটা কি ধরনের সেন্টেন্স, এটা কিন্তু একটা ইম্পেরেটিভ সেন্টেন্স। তো ইম্পেরেটিভ সেন্টেন্স যেহেতু এটা, তো সেখানে আমাদের কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে ম্যানার টাইপের ব্যাপার থাকে,
তো আমরা সেখানে লিখছি, দেখো আমরা একটু স্ক্রিনটাকে তুলে নিই, দিয়ে দেখো উত্তর করা আছে যেটা, আমরা সেটা পড়ি। ইউ আর পারসুয়েটেড টু বি আ রিজনেবল ম্যান। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম আজকের 3 নম্বর প্রশ্নটির উত্তর। কেমন? নেক্সট আমরা যাব আজকে 3 নম্বরের থেকে 4 নম্বরের প্রশ্নের দিকে। কী আছে প্রশ্নটি দেখো, আমরা দেখে নিই। হেয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ। হেয়ার মি আউট, এটাকে আমরা যদি বলি যেটা কী ধরনের সেন্টেন্স, কমার ফার্স্টে যেটা আছে সেটা, তো এটা যদি শুধুমাত্র এইটুকুই থাকতো তাহলে আমরা তো বলতেই পারতাম যে এই পোর্শনটা অবভিয়াসলি আছে ইম্পারেটিভ ফর্মে, কেননা তার আগে কোনো সাবজেক্ট উল্লেখ নেই, ডিরেক্ট ভার্ব থেকে শুরু হয়েছে। এখানে হিয়ারটা ভার্ব, হিয়ার আউট। এবার দেখো আছে আই এমপ্লর ইউ, তো এই কথাটি কিন্তু আগের সেন্টেন্সকে নিয়েই হয়েছে। তো আমরা ভয়েস চেঞ্জ করার সময় লাস্ট পোর্শনটা নিয়ে শুরু করি। এখানে যেটা আই এমপ্লর ইউ, এতে ইউটা কি অবজেক্ট, তো তাকেই সামনে রেখেছি ইউ। এবারে প্রেজেন্ট টেন্সে আছে সেন্টেন্সটি, তাই হলো বি ভার্ব আর। দেন ইমপ্লোর্ড কথাটা হবে, কেননা ইমপ্লোর্ড ছিল। এবারে দেখো টু হেয়ার মি আউট, এখানে টু হেয়ার মি আউট আছে বলে আমি আর বাই মিটাকে লিখলাম না। তোমরা বাই মি যদি দাও টু এর আগে তাহলে কিন্তু এটা ব্র্যাকেটে দিতে পারো, উজ্জ অর্থে তোমরা দিতেই পারো, এটাকে কিন্তু আমরা ভুল বলবো না, তবে না দেওয়াই শ্রেয়। ঠিক আছে, তো ইউ আর ইমপ্লোর টু হেয়ার মি আউট, এটা হলো 4 নম্বর ভয়েস চেঞ্জের উত্তর। আমরা যাব 5 নম্বর, লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট। অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য সাবজেক্ট বা লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এগুলোকে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সেরই পার্ট বলতে পারি। ঠিক আছে, বা এটা ইম্পারেটিভ সেন্টেন্সই। তো সেখানে যদি এরকম থাকতো, কি করতে হতো আমাদেরকে? উত্তর হচ্ছে লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট, নির্দেশমূলক, মানে হোক কথাটা হচ্ছে, তো হলেও কিছু করার নেই, লেট দিয়ে করলে কি হচ্ছে দেখো, লেট দ্য সাবজেক্ট বি চেঞ্জ। তো অ্যাকচুয়ালি এটা নাথিং ম্যাটার, অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য সাবজেক্ট যদি থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম লেট দ্য সাবজেক্ট বি চেঞ্জ। ইম্পারেটিভের নিয়ম, লেট থাকলে অবশ্যই কি হয়েছে দেখো, লেট আস চেঞ্জ দ্য সাবজেক্ট, তো এখানে কিন্তু একটা বি টার্মটা কিন্তু ইউজ হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর যেটা তোমার ভার্ব, সেটার অবভিয়াসলি কোন ফর্ম ইউজ হয়েছে, V3, বা আমরা যাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জে V3 বসেছে, আর অবভিয়াসলি এখানে পরে আমরা কিন্তু এখানে দিতে পারি না বাই মি বা বাই আস, এগুলো কিন্তু দিলাম না। ঠিক আছে, নেক্সট আমরা যাব 6 নম্বর প্রশ্ন। নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন। এখানে দে আর মাইন এই কথাটাই কিন্তু কোনো রকমভাবেই ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়, কেননা এখানে আর কথাটি কিন্তু নিজেই একটি সম্পূর্ণ বা তোমাদের ট্রান্সিটিভ ফর্মে ইউজ হওয়া ভার্ব হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকমভাবেই দে আর মাইন এটাকে কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না। তো যেটা যাবে সেটা হচ্ছে সামনেরটা, কি আছে দেখো, এভরিবডি নোস, এবারে কি জানে না, দ্যাট দে আর মাইন, তো এই কথাটা শেষের দিকে আছে, তো আমরা বলতে পারি এভরিবডি নোজ ইট দ্যাট দে আর মাইন। তাহলে সেই ফর্ম থেকে চেঞ্জ করতে গেলে কি হবে, ইটটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি, ইট। এবারে প্রেজেন্ট টেন্সে ইটের পরে বি ভার্ব ইজ, নেক্সট হয়ে যাবে নো থাকলে V3 হচ্ছে নোন, দেন হচ্ছে বাই এভরিবডি। এটা হচ্ছে যারা বলবে ন্যাচারাল সেন্টেন্সের নিয়ম। কিন্তু আমি একটা জিনিস শিখিয়ে দিই, এর আগে আমি আলোচনা করেছিলাম একদিন, নো থাকলে কিন্তু বাই ফর্মটা ইউজ হচ্ছে না, তখন হয়ে যাবে টু। তাহলে ভয়েস চেঞ্জটা কীরকম হবে দেখো, নিচে লেখা আছে নাও ইট ইজ নোন টু এভরিবডি, চেঞ্জ করেছে এখানে, এভরিবডি নোজ ইট থেকে হয়েছে ইট ইজ নোন টু এভরিবডি। কী জানে, দ্যাট দে আর মাইন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট যে আনসারটি হবে সেটা। তাহলে 6টি ভয়েস চেঞ্জ আমরা কিন্তু করে ফেলেছি। এবার যাব 7 নম্বর ভয়েস চেঞ্জে। কি আছে,
আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ। তো এই যে লাইক এ প্যাট্রিজ, তো এই ওখানে আমরা লাইক দেওয়া আছে বলে এই পোর্শনটাকে কিন্তু আনতে পারি না কোনোভাবেই অবজেক্ট হিসেবে। তাহলে প্রধান অবজেক্ট কোনটা? ইউ। সাবজেক্ট কোনটা? আই। ভার্ব কোনটা? শুট। পেয়ে গেছি আমাদের যেগুলো মাল মেটেরিয়ালস দরকার ভয়েস চেঞ্জ করতে গেলে। এবার আমরা সেগুলোকে পুট করব। অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে ইউ, তোকে সামনে নিয়ে এলাম, এসে গেছে ইউ। এবারে এখানে উইল ছিল, তো এখানে সরি আই শ্যাল শুট ইউ, তো এখানে ইউ এর পরে আমরা উইল পাবো, তো আমরা লিখছি ইউ উইল। এবারে দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বি ভার্ব লাগে, তো উইল আছে বলে তারপরে বি ভার্বের ফর্মটা সেটা বিটা বসেই গেছে ডাইরেক্ট। এবার শুট কথাটার আমরা V3 ফর্মে যাব, যেটা হচ্ছে শর্ট। এবারে কি মানে কেমন করে? লাইক এ প্যাট্রিজ। এইবারে কার দ্বারা? এটা যেহেতু নর্মাল সেন্টেন্স, তো এখানে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে বাই দিয়ে আই যেহেতু সাবজেক্ট হিসেবে ছিল তাই সেটা থেকে হয়ে গেছে মি। তাহলে 7 নম্বর প্রশ্নটাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। এগুলো খুব সহজ, এগুলো নিয়ে কোনো চাপের নেই। ক্লাসগুলো দেখো এবং মন দিয়ে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করো, দেখবে অনায়াসেই পারবে। আমরা কিন্তু এক্সারসাইজমূলকভাবে কিন্তু কিছু পিডিএফ তৈরি করছি, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট এই সুযোগটা কিন্তু আনতে চলেছি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্টেক? তো এই ধরনের সেন্টেন্স একটা জিনিস শিখিয়ে দিই, আমরা উত্তরটা তো দেখে নেবই কী আছে পরে। তো এখানে দেখো হাউ মাচ কথাটা রাখতেই হবে। এবারে দেখো হে, হাউ মাচ হে থেকে গেল। আমাদের নিয়মে কিন্তু কি হয়, ইউ হ্যাভ স্টেকড হতো বাক্যটা, তাহলে চেঞ্জ করলে কী হতো, ইউ হ্যাভ স্টেকড মাছ হে, তো মাছ হেটাকে সামনে রেখেছি। এরপরে এটা তো থার্ড পারসন সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার ফর্ম ইউজ হয়েছে, আছে নয়, তো হাউ মাছের পর আমরা হ্যাজ দিচ্ছি। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্সটি আছে, প্রেজেন্ট পারফেক্ট, সেই জন্য একটা ভয়েস চেঞ্জ করতে গেলে বিন অটোমেটিক্যালি প্রয়োজন পড়বে, বিন দিলাম। এবারে একটা জিনিস পারফেক্ট ফর্মে থাকলে তো এটা V3 মানে অবভিয়াসলি হয়েই থাকে, তো সেখানে স্টেকড কথাটা থেকেই যাবে, তো এটাই ডাইরেক্ট বসে যাবে। নেক্সট ইউ থাকলে বাই ইউ। তো আমরা এবারে উত্তরটা একবার পড়ে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু অবভিয়াসলি কিন্তু এই ধরনের সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্নটাকে বাদ দিলে হবে না। তো সেটার জন্য আমাদেরকে একটু দেখতে হবে, প্রশ্নটি চিহ্ন দিয়ে উত্তরটা স্যার কী করেছেন দেখি তো। হাউ মাচ হে হ্যাজ বিন বলেছিলাম, বিন আসবে, স্টেকড কথাটা দেওয়াই ছিল V3 ফর্মটা। এবারে বাই সাবজেক্ট যেহেতু ইউ ছিল, তো এখানে ইউ থাকলে ইউই হয় অবজেক্টে, বসে গেছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আই উইল সেন্ড মাই মর্স আউট টু দ্য মিডোজ দিস ভেরি ডে। ভেরি সিম্পল, খুব ভালো জিনিস, এটা সহজ আছে। কি আছে, মাই মর্স কথাটা কিন্তু হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, আই তা হচ্ছে সাবজেক্ট, এটাও কিন্তু ফিউচার টেন্সে লেখা আছে, তো একটা বি দরকার পড়বে। একদম সহজ। তাই একটা জিনিস নিয়ে বেশিক্ষণ অবতারণা করা মানে তোমাদেরকে একটা ফালতু একটা ইকে করে ফেলা। তো দেখো এখানে মাই মর্সটা বসেছে, এর পরিবর্তে উইল বসেছে ফিউচার টেন্সে, উইল থাকলে বি এসেছে। সেন্ট কথাটার V3 ফর্ম সেন্ট বসেছে। আউট কোথায়, টু দ্য মিডোস, কার দ্বারা, বাই মি, কখন, দিস ভেরি ডে, একদম পরপর বসেছে। ইনকেস যদি কোনোভাবে অসুবিধা হয় তো তোমরা আমাকে জানিও, আমি কিন্তু অবশ্যই বলে দেবো যে হ্যাঁ এই জায়গাটা তুমি কেন বুঝতে পারোনি, এটা সহজই আছে। ঠিক আছে, নেক্সট আমরা আজকের লাস্ট ক্লাসে প্রশ্নে যাব। খুব ছোট ছোট ক্লাস, কোনো চিন্তা নেই, একটু ক্লাসটা মন দিয়ে দেখো। ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট, এ ধরনের বাক্যে দেখো অ্যাড্রেস করা হয়েছে ম্যাম বলে, তো তারপরে কি আছে, প্লিজ বি সাইলেন্ট, তো ম্যামকে আমরা কী করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, অনুরোধ করতে পারি। তো ম্যাম বলে আমরা কিন্তু এখানে অ্যাড্রেসিং অ্যাজ ম্যাডাম, এটা কিন্তু আমরা ন্যাসিং চেঞ্জ করার সময় কিন্তু করতে পারি। ঠিক আছে, উক্তি পরিবর্তন, কিন্তু এখানে তো বাচ্য পরিবর্তন, তাই ম্যামটার পরে কমা দিয়ে একই রেখে দিলাম। নেক্সট ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুগ্রহপূর্বক বলা হচ্ছে টু বি সাইলেন্ট, নীরব হয়ে থাকতে। তাহলে দেখো টু বি, তো টু এর পরে কিন্তু
একটা ভার্ব প্রয়োজন পড়ে, এবং এখানে আমাদের বি ভার্বটা বসেছে V1 হিসেবে। কেননা টু এর পরে বি সাইলেন্ট, এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে বিটাকে কিন্তু কী রাখা হয়েছে, বি ভার্ব আকারে প্রকাশ করা হয়েছে, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিই। আমরা যদি পাস্টে যাই কি হবে, ওয়াজ, ওয়্যার, আর ফিউচারের ফর্মে বা V3 ফর্মে আমরা ইউজ করতে পারি কি, বিন। তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম আমরা পাস্ট পার্টিসিপলে বিন পেলাম। তাহলে আমরা জানি টু এর পরে V1 বসে, সেটাই বসে যে দেখো টু বি সাইলেন্ট। তাহলে 10টি ভয়েস চেঞ্জ আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমরা এই ক্লাসগুলো একটু পরপর দেখো কাইন্ডলি, ঠিক আছে? অনেকের পড়াশুনো থাকছে, পরপর ক্লাসগুলো দক্ষ করতে পারছো না, কিন্তু ক্লাসগুলো অবভিয়াসলি একটু দেখো, ঠিক আছে? আর পারলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।